অনারপিত চরিঙে চিরাগ, যেটা কোনো যুগে অর্পণ করা হলো না, সেই অনারপিত বস্তু সবার দ্বারে দ্বারে আজকে তিনি পৌঁছে দিলেন। সেটা হলো কি মা? মহামন্ত্র হরিনাম। বলে দেখো, কলির জীব কিন্তু উদ্ধারের আর কোনো পথ নাই যদি তুমি হরিনামটাকে আশ্রয় না করতে পারো। বলে দেখো, সত্য যুগে অনেকে ধ্যান তপস্যা করলে ভগবানকে পাওয়া যেত, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করলে ভগবানকে পাওয়া যেত, দাপর যুগে অনেক পূজা অর্চনা করলে পাওয়া যেত, কিন্তু কলি যুগের মানুষের অনেক পাপ, এদের পাপের ভাগ বেশি আর এদের সময়টাও আবার খুব কম। মহাপ্রভু বললেন, হে কলিজি, তোমাদের একে পাপের ভাগ বেশি, তারপরে আবার তোমাদের আয়ুটাও কম, তার মধ্যে হয়ে গেছে সময়টাও কম। কি করে তোমরা বাঁচবে? তাই তোমরা তো নিজেদের কাজে সব সময় ব্যস্ত, তা একবার বদন ভরে তোমরা হরি বল বলো। তবে হ্যাঁ, শুধু হরিনামে কাজ হবে না। কেন বাবা? গায়ে যদি ময়লা পড়ে, তাহলে দোকান থেকে সাবান কিনে সাবানটা যদি শুকনো সাবান দোকানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ের ভিতরে ঘষি, পরিষ্কার হবে মা? ওই সাবানটাকে বাড়িতে আনতে হবে, তাতে একটু জল দিতে হবে। আমার ভগবান বললেন, শুধু হরিনাম করলে হবে না, ওই হরিনামের সাথে তুমি যদি একবার যদি পারো নয়ন জল দিয়ে শুধু হরিনাম করো না গো, একটু প্রেম দিও, অনুরাগ দিও, নয়নের জল দিও, তাই দিয়ে তুমি একবার দুটি বাহু তুলে প্রেমানন্দে বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। তাহলেই তোমরা উদ্ধার, নচেত উদ্ধার নয়। বলে দেখো, যদি পেতে চাও কিছু, তবে আগে হও নিচু। কথাই বলে বাবা, তিনটি জিনিস আছে ভগবানকে পেতে গেলে, তিনটি জিনিস আমাদের খুব প্রয়োজন। এক হচ্ছে ভক্তপদ ধূলি, এক হলো ভক্তপদ ধৌত জল, আর এক হলো ভক্তির ভুক্ত অবশেষ, তিন মহাবল। ভক্তির চরণ ধুলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ নিতাই গৌর হরি বল হরি বল হরি। এই তিনটি জিনিস আমাদের খুব প্রয়োজন। তবে প্রথম জিনিসটাই কিন্তু আমার বাবা মায়েরা পেয়ে গেছেন মাগো, ভক্ত পদ ধুলি। কেন বলেন তো? আপনারা ভক্তের পদধূলি কি পাননি মা? আচ্ছা, এখানে যে এতজন সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, আচ্ছা বলেন তো মা, সবার পায়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা কি সম্ভব? কি বলেন? সম্ভব নয়। তাহলে কি করতে হবে? বলে যে জায়গাটাতে আমরা বসেছি, ওই জায়গায় কত ভক্তের পদধূলা পড়ে আছে বাবা। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু কীর্তন শুনতে বসার আগে ওই জায়গায় হাত দিয়ে মাটিটা একটু মাথায় দিতে হবে বাবা। যেমন আমি এই জায়গায় এসে প্রণাম করেছি, কারণ এখানে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলাটা অনেক স্বীকৃতির দরকার মা। কারণ এখানে বসে যিনি কৃষ্ণ কথা বলেছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শুকদেব গোস্বামী। আর যেখানে বসে আপনারা কৃষ্ণ কথা শুনছেন, ওই জায়গাটাও যারা পায়, তাদেরও অনেক জন্মের স্বীকৃতি, অনেক জন্মের ভাগ্যের প্রয়োজন আছে না। সেখানে কে ছিল মা? মহারাজ পরীক্ষিত। বলে এত ভক্ত, জনে জনে সবার পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না, কিন্তু আমরা যদি এই জায়গার ধুলোটা মাথায় দিতে পারি, তাহলে সকল ভক্তের পদধুলো আমাদের মাথায় দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এইটা আমাদের আগে পেতে হবে। কেন? বলে যদি পেতে চাও কিছু, তবে আগে হও নিচু। দেখবেন বাস্তব জগতে যারা মহান ব্যক্তি, যারা গুণী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তারা মানুষের কাছে বলে বেড়ায় না আমি অমুক আমি তমুক, তারা কিন্তু সদা সর্বদা মানুষের কাছে মাথাটা নিচু করতে জানে। কেন?
তার কারণটা হলো এটাই বাবা, ভালো করে ভেবে দেখেন না। আমরা যদি বাস্তব জগতে দেখি বাবা, আচ্ছা মায়েরা ভালো করে, মায়েরা সংসারে থাকেন ভালো জানবেন। আচ্ছা বলেন তো মা, কলসি বড় না গ্লাস বড়? কি বলেন মায়েরা? কলসি বড়। আচ্ছা কলসি থেকে যখন এবার গ্লাসে জলটা ঢালবেন, আচ্ছা বলেন তো মা, কে মাথাটা নিচু করে? হ্যাঁ, কলসি মাথা নিচু করে, দেখেছেন? যে বড় অথচ সে কিন্তু মাথাটা নিচু করলো। আচ্ছা মায়েরা, আপনারা ধান চাষ দেখেছেন তো? ধান চাষ যখন দেখবেন চাষটা একদম পরিপূর্ণ হয়ে যায়, ফসল যখন দেখবেন পরিপূর্ণ হয়ে যায়, দেখবেন একদম ওই যে গাছের ভিতরে ধানটার কি ফসলটা ভালো ফলেছে, তাই সেই গাছগুলোর ভাবটা কেমন, মাথাগুলো নিচের দিকে থাকে নাকি উপরের দিকে থাকে? নিচের দিকে থাকে। কেন? ভারে মাথাটা নিচু করে আছে। আর যেগুলো আখড়া চিটে সেগুলো কেমন করে থাকে মা? একদম মাথাটা উঁচু করে থাকে। কেন? কারণ তার ভিতরে ফল নেই, তার ভিতরে কোনো গুণ নেই। তা ঠিক মানুষের ক্ষেত্রে তদ্রূপ মা, যার ভিতরে গুণ আছে সে মাথা নিচু করবে, আর যার ভিতরে গুণ নেই তার তো বাবা হালকা মাথাটা, সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, এই মাথা নিচু করলে যে কি শিক্ষা পাওয়া যায় তা মহাভারতের বাবা দেখিয়ে দিয়ে গেলেন যুধিষ্ঠির। হ্যাঁ, বলে মাথা নিচু করলে যে কি পাওয়া যায় তা মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ দিয়ে দিল মা। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন মোটে আর 2 দিন বাকি। সেই সময় যুধিষ্ঠির গিয়েছে কার কাছে? জেঠিমার কাছে। জেঠিমাটাকে ওইটা যার 100টা ছেলে আছে না, গান্ধারী। তো গান্ধারী আমার তখন সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ দিয়ে 1 পা 2 পা করে ঘরের দিকে যাচ্ছে। ঠিক এমন সময় যুধিষ্ঠির এসে ডাকছে, জেঠিমা, ও জেঠিমা একটু শোনো না জেঠিমা। কে? যুধিষ্ঠির এসেছিস? কেন এসেছিস? তুই জানিস না এই কুরুক্ষেত্রের যুদ্ধ মোটে আর 2 দিন বাকি। এখনো তোরাই আমার শত্রু আর আমিও তোদের শত্রু। আমার 100টা ছেলের সঙ্গে তোদের যুদ্ধ হবে। তাহলে কেন এসেছিস আমার কাছে? বলে বসলো, জেঠিমা আমি যে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি জেঠিমা। ওহো, বুঝেছি বুঝেছি, আসলে তোদের পক্ষে তো কোনো সৈন্য সামন্ত নেই। আমার ছেলে দুর্যোধনের পক্ষে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত আছে, আর তোরা যুদ্ধে পারবি না এটা বুঝে গেছিস। কারণ তোদের পক্ষে তো ভগবান শ্রীকৃষ্ণ চতুরের চূড়ামণি আছে। ও মনে হয় বুদ্ধি করে ওই আগে থাকতে যত ঐশ্বর্য, ওই রাজ সিংহাসন, রাজৈশ্বর্য এগুলো মনে হয় চাইতে পাঠিয়েছে, তাই না? মায়েরা আমরা তো চাইতে জানি না, চাইছে দেখুন। জেঠিমা কি চাইবো সেটা তো পরের কথা, তুমি শুধু একটুখানি আমার সামনে এসে দাঁড়াও। যেই না সামনে এসে দাঁড়িয়েছে, হাগো মায়েরা যাকে দুধ ছাই করে তাড়িয়ে দিচ্ছিল সেই যুধিষ্ঠির আবার ধীরে ধীরে গান্ধারীর পায়ের উপরে হাত দিয়ে প্রণাম করে বলছে, বড় মা তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তোমায় শত্রু ভাবি না। হ্যাঁ গো বড় মা, যারা সংসারে জেঠিমা হয় তারা তো বড় মা হয়। কি বলেন মায়েরা? তুমি হলে আমার মায়ের থেকেও বড়। বড় মা গো, আমি আজ তোমার কাছে এসেছি একটা ওই রাজৈশ্বর্য নয় গো। ও বড় মা, তুমি বললে আমি তোমার কাছে রাজৈশ্বর্য, রাজ সিংহাসন এগুলো চাইতে এসেছি। শোনো বড় মা, যে ঐশ্বর্য মানুষের কাছে গেলে মানুষ আমার ভগবানকে ভুলে যায়, যে ঐশ্বর্যের মালিক হলে মানুষ আমার গোবিন্দকে ভুলে যায়, ওই ঐশ্বর্য আমি তোমার কাছে চাইতে আসিনি। তাহলে কি চাস? শোনো বড় মা,
এই যুদ্ধক্ষেত্রে আমি হয়তো মারা যাব, কারণ আমার পক্ষে কেউ নেই একা কৃষ্ণ ছাড়া। কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই জানো বড় মা। তো আমি যখন মারা যাব, তুমি শুধু আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো। আমি এখনো যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি। ওগো বড় মা, আমি যদি মারা গিয়ে আবার মানুষ হয়ে আসতে পারি, তবে যেন আমি আগত জন্মে আমার কৃষ্ণ ভক্ত হতে পারি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলেন তো মা, যে মা যত বড় পাষাণী থাক না কেন, কোনো মায়ের পায়ে হাত দিয়ে কেউ যদি এমন করে প্রণাম করে কেঁদে কেঁদে মৃত্যু ভিক্ষা চায়, তার আর রাগ থাকে বাবা? রাগটা চলে গেছে। গান্ধারী আবার তাড়াতাড়ি করে যুধিষ্ঠিরকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। ও বাবা, আমি তোকে শত্রু বলে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি, আর তুই কিনা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিস বাবা। আরে বাবা, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, এই যুদ্ধক্ষেত্রে তোর মৃত্যু হবে না। আমি তোকে আশীর্বাদ করছি। এই যুদ্ধের পরিণতি কি হবে জানিস? এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে পরাজয়। হরি বল, হরি বল, হরি বল। বাবা, গান্ধারী খুব ভালো করেই জানতো যে তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে। পঞ্চপাণ্ডব তা সত্ত্বেও মা হয়ে মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কেন বলেন তো মা? তার কারণ হলো এটাই, একটু নিচু হয়েছিল তাই। এবারে নিচু হয়ে প্রণাম করে যেই না বাবা চলে যাচ্ছে, আশীর্বাদ তো নেওয়া হয়ে গেছে, ভগবান পিছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। যুধিষ্ঠির, আমি জানতাম আমি হয়তো সব থেকে বেশি বুদ্ধিমান, এখন দেখলাম তুমি তো আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, এই জগতে সবাই পরীক্ষা দিয়ে পাশ করে, তুমি তো দেখছি এখনো পরীক্ষা দিলে না, অথচ তুমি এমনিই পাশ করে ফেললে। হ্যাঁ, তোমার পরীক্ষা দিতে হলো না, রেজাল্ট আউট হয়ে গেছে। কেন না? এই যে আশীর্বাদটা হয়েছে, অধর্মের হবে পরাজয় আর ধর্মের হবে জয়। দেখেছেন বাবা? এই জন্যেই বলে যে নিচু হলে কি পাওয়া যায়। তেমন এই যে আমরা হরিবাসরে এসেছি, আমরা যদি সুন্দরভাবে ভক্তিপূর্ণভাবে হরি বলে বলতে পারি, আমাদের সকল জ্বালা আমাদের দূরীভূত হবে বাবা। হ্যাঁ, তাই আমরা কি করব? ঘুরতে ফিরতে চলতে আমরা সবাই মিলে হরি বলে বলবো, হরিনাম করব।